বাঁকুড়ার শেষ প্রান্তে একবার বাসটা 5 মিনিটের মতো থামল। একটা মোটা করুণ গলা ভেসে এলো। আশা ছিল, ভালোবাসা ছিল। আজ আশা নেই, ভালোবাসা নেই। চেয়ে দেখলাম একদম পিছনের সিটে জানলার ধারে একটা বয়স্ক মুখ। হয়তো অনেকটা সময় ধরে গাইছেন, কিন্তু বাস চলার ফলে আমাদের কর্ণগোচর হয়নি। আগের গান শেষ হতেই শুরু একখান বাউল, বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে। বাসে খুব বেশি ভিড় ছিল না, ফলে সিট ছেড়ে এই মানুষটির কাছে যেতে আমার কোনো অসুবিধা হলো না। দেখলাম বৃদ্ধ একজন বাউল। তার গায়ের রং গভীর শ্যামলা। রোদে পুড়ে ঝলসানো ত্বকে জীবনের অনেক গল্প জমে আছে। মাথায় এলোমেলো লম্বা চুল, বয়সের ভারে কিছুটা সাদা হয়ে এসেছে, ঠিক যেন ধুলো মাখা পথ চলার সাক্ষী। চোখে এক ধরনের শান্তির ছায়া, কিন্তু তাতে হয়তো লুকিয়ে আছে গভীর বিষাদ। দাড়িও তার লম্বা, অগোছালো, অনেকটা তার গান ও জীবনের মতোই বাঁধনহীন। পরনে একটা সাদামাটা ময়লা ফতুয়া, পায়ে বহু পুরনো দুটো জুতো। মনে হলো ধুলোর সাথে সখ্য করে তিনি চলেন, হয়তো পথই তাঁর ঠিকানা। মানুষটার দিকে যে কেউ তাকালে দেখতে পাবে এত ভাঙন নদীর কূলেও নেই। বৃদ্ধ বুঝতে পারলেন আমি কিছু বলতে চাই। গান শেষ হতেই আমি বললাম, দারুণ গান করেন তো আপনি, কোথায় যাবেন? মুখে হালকা হাসি রেখে বললেন, যেখানে ইচ্ছে হবে। পরের কথাটা কিভাবে শুরু করব বুঝে উঠতে পারলাম না। একটু পরে জিজ্ঞাসা করলাম, আপনি সারাদিন শুধু গান করেন? আবার মুখে সেই একই হাসি। বাসের লোকগুলো খুব ভালো, আমাকে গান গাইতে দেয়, কিছু বলে না। আমি সারাদিন গান গাই, গাইতে গাইতে হাসি, খিদে পেলে খাই। শুনে আমি আর কিছু বলতে পারিনি। মানুষটা আমায় বারবার অবাক করছে। কি শুদ্ধ তার বাংলা উচ্চারণ। এতক্ষণে বাসটা তার শেষ গন্তব্যে। মানুষটা নামবে, আমিও নামব। মানুষটা হঠাৎ বললেন, সকাল থেকে অনেক মানুষ দেখি, নিজেকে দেখি মাঝরাতে। এই নিয়েই ফুরোচ্ছে জীবন। আমার চোখ ভিজল বহু যুগ পর আমি নিজেকে নতুন করে খুঁজে পেলাম। তারপর যতটা পথ হেঁটেছি, কোনো শব্দ আমার জিভ উচ্চারণ করেনি। যে যার পথে গেলাম চলে। তবে তার কণ্ঠে এই দরদি সুর শুনে শেষমেশ বুঝতে পেরেছিলাম, এই মানুষটা গান নিয়ে অদ্ভুতভাবে তার জীবনটাকে ছুঁয়ে দেখছেন।